কিরে তোর কত দূর? ওহো জ্যামে, তাড়াতাড়ি আয়, গ্রুপ ছবি তুলতে হবে না। ওকে আমি রাখছি। আজ ওকে? জি ঠিক আছে। ঠিক নেই, তুমি এখানে আছো আর তোর মন অন্য কোথাও। কি হয়েছে? দেখো মেঘলা, এখনো কিন্তু আমাদের জীবন শুরু হয়নি। যদি তুমি চাও আমাদের বাকি জীবনটা আনন্দে কাটাতে পারবো, তার জন্য মন খুলে কথা বলতে হবে। প্লিজ, কি হয়েছে বলো আমাকে। আপনার ঋষাদের কথা মনে আছে? ও তুমি ফ্রেন্ড? হ্যাঁ, কদিন আগে তোর সঙ্গে পরিচয় হলো। ওর সাথে পরিচয় হয়েছে আমার কয়েকদিন আগে। একে অপরের পছন্দ অপছন্দ, মিল অমিল, ভালো লাগা মন্দ লাগা, এগুলোর মধ্যে এত বেশি মিল খুঁজে পাই আমি যে সেখান থেকে আমাদের বন্ধুত্বটা বেশি গাঢ় হয়ে ওঠে। কিন্তু আপনি আসার পরে যখন ওকে আমি জানাই যে আপনি আমার ফিয়ান্সি, পারিবারিকভাবে আমাদের বিয়ের আয়োজন চলছে, তখন বেসিক্যালি আমাকে প্রপোজ করে বসে। আমাকে জানায় যে আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে খুব সুন্দরভাবে বুঝিয়েছি যে আমরা শুধুমাত্রই ভালো বন্ধু। কিন্তু এই কথাটাও সত্যি যে ওর সাথে কাটানো মুহূর্তগুলো প্রতিটি দিন আমার কাছে এখন পর্যন্ত কাটানোর সব থেকে সেরা মুহূর্ত, বেস্ট মোমেন্টস। কিন্তু সেটা শুধুমাত্রই বন্ধুত্বের। আমি আমি ওকে খুব ভালোভাবে আমার অবস্থানটা পরিষ্কার করে বুঝিয়েছি ওকে যে আমি আপনার সাথে কমিটেড। তাহলে কোনো প্রবলেম কোথায়? আমার আসলে ঋষাদের জন্য খারাপ লাগছে এটা ভেবে যে ও বন্ধুত্বের বাইরে যে আমাকে ভালোবেসে এখন নিজে একা একাই কষ্ট পাচ্ছে। দেখুন ঈশান সাহেব, আমাদের ফ্যামিলিগতভাবে বিবাহ ঠিক। আমি মেঘলাকে ভালোবাসি, আমি বেশি ভালোবাসি, কিন্তু এখন বুঝতে পারছি আমার থেকে যদি মেঘলাকে কেউ বেশি ভালোবাসে সেটা আমার থেকে মেঘলাকে যদি কেউ বেশি ভালোবাসে সেটা আর মেঘলা আমাকে না, আপনাকে বেশি ভালোবাসে না। মেঘলা মুখে কিছু বলে, চোখের ভাষা আপনাদের দুজনের মাঝখানে আসলে তো আমার কোনো কাজ নেই। প্লিজ মেঘলা, উইশ ইউ বেস্ট অফ লাক। ঠিক হ্যাপি করে এসেছেন। আমি রব তোমারি হয়ে, তোমারি আলপনাতে। আমাকে ভালোবাসার কথা বলা হয়েছিল, কিন্তু প্রপোজ এখনো করা হয় নাই। আর প্রপোজ না করলে আমি বিয়ে করব না। আমার একটা জায়গা আছে, তুই একদম কাছে। আপনি এক কাপ রং চা আর একটু লেবু।